শারীরিক নির্যাতন অনেক নির্যাতন হয়েছে, আপনার কই করে খেলার যায় এমন মারছিল আমার সামনে রোজার মারিতে নির্যাতন শিকারে আত্মহত্যা করে গেছিল। আজ 12টা পর্যন্ত বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কী করি কি না করি, কী করি কি না করি, জীবনটা রাখিনি না রাখি, দড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই জীবন রাখবো না, এমন মার ছিল না, দেখার মতো জায়গা ছিল না। মাও না থাকলে বাচ্চাগুলোর কী অবস্থা হয় সে চিন্তা ভাবনা করি। গাছতলা থেকে আবার ঘুরে বাড়ি এসি, বাম্মা গালি দিয়ে খোঁটা দেয়, লাঠি দিয়েও মারে, এমন আঘাত করে তা মাসেও দাগ মেশে না। তা কি কোনো ওষুধপাতিও আনি দিছিল না, এরকম ধরনের নির্যাতন করছিল। যখন আমার মাকে নির্যাতন করতো তখন আমরা মানে ঘরের মধ্যে লুকাইছিলাম, দেখতাম মুখি মেরে দেখতাম আমার মাকে নির্যাতন করতেছে, ভয়ে মানে আতঙ্ক ছিলাম। খুব খারাপ লাগতো, মনের মধ্যে যেন একটা খারাপ পরিবেশ সৃষ্টি হতো। নিজেকে মনটাকে একদম মানে ওই যে আচরণগুলো দেখে মানে বেঁচে থাকার মতো একটা ইচ্ছা জাগতো না মানে। পারিবারিক নির্যাতন নিয়ে মানুষ তো কথা বলে না এবং সমাজে এর বিষয়ে একটা নীরবতার সংস্কৃতি আছে। অক্ষম ভাবছিল যে এই একটা ক্যাম্পেইন করতে হবে যেখানে নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য আছে, যে নির্যাতনগুলো আছে, সেই নির্যাতনগুলো নিয়ে মানুষকে সচেতন করা এবং নির্যাতন বন্ধে একটা প্রয়াস নেওয়া। এইভাবেই আমরা উইকেন্ড ক্যাম্পেইনটা 2004 সালের 18ই সেপ্টেম্বর মাঠে নিয়ে যাই, আমরা একটা উদ্বোধন করি। সেই আলোকেই আমরা মানুষের মধ্যে চেতনা তৈরি করার চেষ্টা করলাম যে পারিবারিক নির্যাতন বন্ধে একজন মানুষ যদি অঙ্গীকার করে যে সে পারিবারিক নির্যাতনকে সহ্য করবে না, পারিবারিক নির্যাতনকে অন্যায় মনে করবে, সামাজিক একটা অপরাধ মনে করবে, তখনই সে একজন চেঞ্জ মেকার হতে পারবে। আমরা যখন ক্যাম্পেইনটি শুরু করলাম যে আমরা ভেবেছিলাম যে হয়তো বা এতটা সারা মানুষের কাছ থেকে পাওয়া যাবে না, কিন্তু 1 বছরের মধ্যেই দেখা গেল যে 30,000 চেঞ্জ মেকার কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেল ক্যাম্পেইনে। এবং তখন থেকে আমাদের মনের মধ্যে শক্তিটা আরও অনেক বেড়ে গেল যে না, আসলে ব্যক্তি মানুষের সম্পৃক্ততার মধ্যে দিয়ে আসলে এটা একটা আন্দোলনে রূপান্তর করা সম্ভব। এটা শুধুমাত্র আমি বিশ্বাস করি বিষয়টা বলার মধ্যে সীমাবদ্ধ না, এটা তাকে আসলে তার অনুশীলনের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। মানুষ যে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে বিষয়টি তা না, কিন্তু মানুষ এখন এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করছে এবং অনেক বেশি সোচ্চার হচ্ছে। এভাবেই নারী পুরুষের মধ্যে সমতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়। চেঞ্জ মেকার আসলে কিন্তু সেভাবেই তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উইকেন্ড থেকে আমাদের এই ট্রেনিং দিল কয়েকদিন, ট্রেনিংও আমরা নিলাম। এখন ট্রেনিং নিয়ে তো আমরা এখন চেঞ্জ মেকার আর কি। নির্যাতন যে একটা খারাপ কর্ম এটা ফের আমরা জানি না, কিন্তু জানতাম, কিন্তু আমরা এটা গুরুত্ব কখনো দেইনি। যেমন আমিও আমার স্ত্রীর সঙ্গে অনেক রাগারাগি করতাম, কিন্তু দেখলাম পরবর্তীতে যে আমার এটা তো রাগারাগি করে ঠিক হচ্ছে না। চেঞ্জ মেকার যখন হলাম আমিও কিছু কিছু কাজে বর্তমানে জোগাড় টোগাড় দেই। যাই হোক, এইভাবে আমরা পরিবর্তন হয়ে সাংসারিক বা পারিবারিক দিক দিয়ে আমরা মোটামুটি এখন একটু সুখেই আছি। আমাদের সমাজে যেগুলো চেঞ্জ মেকার হয়েছে তারা কিন্তু অনেক কিছু অনেক জায়গায় পরিবর্তন করেছে। পারিবারিক নির্যাতন এটা একটা রোগ, এই জন্যে এটার উপর আমরা কাজ করি যাতে পারিবারিক দ্বন্দ্বটা না থাকে। আমরা আমার জীবনে তো নির্যাতন আছে, নির্যাতন হয়েছে বলেই তো আমরা ওইখানে যা উদ্যোগটা নিচ্ছি। আমরাও কত মায়ের খেয়েছি, ডাং খাচ্ছি, বাবার বাড়ি গেছিলাম, হয়তো বাবা মা আমাকে বুঝিয়ে থুয়ে গেছে, তা আমরা তখন মনে মনে ভাবলাম যে এটা ঠিক, এটাই নিয়ম। একদিনকে আমার যে মেম্বার খালেক ভাই আসিয়া কছে যে মামজা তো চিজ মেকার হইতে হবে। মুই তখন আলা বললাম চিজ মেকার ফির কি জিনিস? কাছে পাগলে মিটিং হইবে স্কুলত সোমবারের দিন মনে হয়, কাছে ওইখানে যাইস। স্কুলের মিটিং হল, মিটিংয়ে যাইছিল, তো ওরা যে কথা গেলা কুল, সেই কথা গেলা আর আমার যে অন্তরের ব্যথা বা বিষ কিন্তু তার সাথে মিলিয়ে যায়। তখন আমি ধারণা করলাম যে আমি চিজ মেকার হব, আমি চিজ মেকার হব, চিজ মেকার হয় আমার স্বামীকে কিন্তু ফিরিয়ে আনবো। শোন, আমি চিজ মেকার হইলাম, চিজ মেকার হয় আমার স্বামী কথা বলার সুযোগ খুলে নিলাম। আমি ওইখানে শুনি আর এই আসিয়া আপনার ভাগ বুঝে শুরু করে দিই। এই করতে 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 তেমন 6 মাস না গেছে, এখনই বুঝেছি। এখনই যে কোনো কাজ করলে কাজের সহায়তাগিরি করে, হয়তো ভাত রান্নার যে কালে দেরি হয়তো হয়তো তরকারি পাতি কুটিবে, নাহলে ধুইয়া নিয়ে চড়ে দিবে, নাহলে চুলা জ্বালাইবে। তখন আমরা উদ্যোগ নিই কি যেখানে মিটিং হয় সেখানে যাই,
মিছিলে যাই, ভ্যান র্যালি গেলাম, সাইকেল র্যালি গেলাম, রাস্তা র্যালি করলাম, সেইখানে গেলাম, মানে যতই যাচ্ছি ততই আর কি বেশি বেশি করে বুঝেছি। আর সেইটাই কিন্তু আমার মনের সাথে সব পূর্ণগুলা এই মনে মনে বুঝেছি যে আমার মিলিয়ে যাচ্ছে। এরকম নির্যাতনের আলোচনা শুনলে বা কেউ জানে দিলে যে ওই পিছনের বাড়ির কি বা অমুক পাড়াটাত এইরকম নির্যাতন হচ্ছে, সেখানে কিন্তু আমরা আগে যাই, যে এই সমস্যার সমাধান করি। আমার স্বামী আগে মারধর করতো, বকাবকি করতো, তাকে কিছু অল্প সামান্য কথা বলতে সে এমন রেগে যাইতো, খুবই অশান্তি ছিল পরিবারে। কিন্তু মমেজা আসার পর আমাকে অনেক কিছু বোঝানোর পর এখন আমাদের ওই অশান্তি একটা নাই। এখন আমরা ওই অশান্তি থেকে, নির্যাতন থেকে অনেক মুক্ত আছি, সুখে আছি। তাহলে আমার পরিবারে না, আমাদের পাড়ায় প্রতিবেশী তাদেরও শান্তি এসেছে। আমার বুঝে নিলে ডাংমার করলে কী হবে না হইবে, ওই জন্য ডাংমার করছো না, এটি এখন আর করি না। এলা বুঝেছি, এলা মানে জিনিসগুলো বুঝে আছে, আমার স্ত্রী যাচ্ছে মিটিংত, এটা শুনি আমাকে বলছে আসি বুঝি, মানে এখন আমি ভুলটা এখনই বুঝেছি, মানে আমার দোষ এ নিয়ে এখন মানে ভালোই পরামর্শে চলি। আরও 10টা লোক বাজারে থাকিলে দোকানে যা বুঝাই, হ্যাঁ একটা নির্যাতন হচ্ছে, যে মানুষকে বলি বাজারে বেরিয়ে নির্যাতন করেন না। ব্যক্তিগত জীবনে আমার বদমেজাজি ছিলাম এবং বেশি রাত্রে করে বাড়ি যেতাম, ঘুরতাম। বাড়িতে যখন দরজার ডাক দেই তখন বউ কিন্তু ওই দরজা খুলে দেয় না, তখন একটু রাগারাগি করতাম, চর থাপড়ও মারতাম। জিনিসগুলা যখন আমরা জানলাম এই 4 প্রকার নির্যাতন, তার ভিতর আমি একটা নির্যাতন করি, মানুষের নির্যাতনটা করি। এইটা কিন্তু তখন আমাদের ভিতর একটা মনোবল চলে আসলো এবং এই জিনিসটাকে আমরা সত্যতা গ্রহণ করলাম যে এইটা করা যাবে না। বউর সাথে রাত 12টা একটা 2টার সময় ডাকিয়া দরজা খুলে দিতে যে দেরি হয়, যা থাপ্পড় মারি, এইটা করা যাবে না। আমরা এখন নিজেরাই পরিবর্তন হই। আমরা যদি পরিবর্তন হইতে পারি তা আরও 7-10-70 জনকে আমরা পরিবর্তন করতে পারবো। আগে যেটা হয়তো পারিবারিক নির্যাতনের মাধ্যমে অনেক সময় স্ত্রীর অত্যন্ত নির্যাতিত হতো শাশুড়ির দ্বারা বা স্বামীর দ্বারা বা দেবরের দ্বারা, ননদের দ্বারা, এতে মানে অনেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে বা ইতিমধ্যে হয়তো কেউ কেউ করে ফেলেছে। সেগুলি এখন অনেকটাই প্রতিরোধ করা গেছে চেঞ্জ মেকারদের সহযোগিতা এবং তাদের তৎপরতায়, এবং চেঞ্জ মেকারদের সঙ্গে মেলামেশা করতে করতে আমি নিজেও একজন চেঞ্জ মেকার হয়ে গেছি এবং আরও অনেককে চেঞ্জ মেকার হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি। চেঞ্জ মেকার মূলত হচ্ছে নিজেকে পরিবর্তন। আমি আমার নিজের অবস্থানটাও, আমাদের পরিবারে যে অবস্থানটা রয়েছে আমার সেই জায়গাটায় পরিবর্তন করতে পারলেই তো চেঞ্জ মেকার হিসেবে আমি সার্থক হব। তো আমরা চেঞ্জ মেকার হিসেবে আসলে প্রথমত ইনস্টিটিউটগুলোতে গিয়ে স্টুডেন্টদেরকে বোঝাই যে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। তারপর ওদেরকে বিভিন্ন লিফলেট কার্ডের মাধ্যমে প্রথমত ওদেরকে প্রথম স্টেপ ওদেরকে জানানো হয়। এরপর ওরা অনেকে আগ্রহী হয়ে আসে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন করি, এভাবেই আমরা মূলত সবাইকে জানানোর চেষ্টা করি। আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, পড়াশোনা করো, অনার্স কমপ্লিট করো, চাইলে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করো, বাট চাকরি করা যাবে না। আমি যদি ছবি আঁকি, লেখালেখি করি বা বাইরে যাই চাকরি করতে, আমি বেশি চালাক হয়ে যাব। মেয়েদের এত চালাক হওয়াটা উচিত। চেঞ্জ মেকার হওয়ার পর এখন যেমন আমি সব জায়গাতে প্রতিবাদ করি, একটা সময় যখন চেঞ্জ মেকার ছিলাম না, আমি রাতে কাঁথা দিয়ে ঘুমাতাম, লেপের নিচে বসে বসে আমি লিখতাম গল্প বা কবিতা, বাট ছবি আঁকতাম লুকিয়ে লুকিয়ে, ছবিগুলো লুকিয়ে রাখতাম যে আব্বু দেখলে বকা দিবে। তো টিভি তো দেখার প্রশ্নই ওঠে না, গান তো শোনার কথা বাদে, এগুলো তো সব বাদ। বাট আমি চেঞ্জ মেকার হওয়ার পর এই কাজগুলো আমি সরাসরি করা শুরু করলাম। যখন আমরা কাজটা শুরু করতে তখন বাধা আসছিল বহু, যে আমরা মহিলা মানুষ, আমরা ঘরে থাকবো, আমরা বাইরে বেরে কেন আসবো, আমরা পরপুরুষের সঙ্গে কথা কেন বলবো, বলছিল যে মহিলা মানুষ হচ্ছে সাইকেলের টিউব, সাইকেলের ভেতরে থাকতে হয়, আর পুরুষ মানুষ সাইকেলের টায়ার, সে বাইরে থাকতে হয়। এই জন্যে এগুলো কিন্তু বাধা আইছিল। তার না আমরা টিউব হব না, তখন আমরা টায়ার হব।
আমরা না রাস্তায় ঘুরে বেড়াবো বাধা বহু বাধা আছে কেউ রাস্তা দিয়ে হাঁটি যাই তুমি টিটকারি করে তুমি বলে মেকার হয়েছে রে কি সাইকেলের মেকার না ঘোড়ের মেকার না সাইকেল ঘোড়ের মেকার নয় আমরা মানুষের মেকার মানুষের যে পারিবারিক নির্যাতনের রোগটা আছে তো এই পিটানোর মেকার আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাই যে অতন সুমনের বই দেই বিথি পিয়াপার বই দেই পোস্টার দেই নুপ্লেট বিপ্লেট গেলা দেই আকাশ মানার বই এগুলো দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি মনে করেন আরেকজন কাজ করলাম ওই লক্ষ্মী আরেকজন কাজ করলো মেম্বার একজন কাজ করলো মানে এইভাবে করতে করতে কিন্তু দলটা ভারী হয়ে গেল। যেহেতু মোবাইল নেটওয়ার্ক আমাদের আছে তাহলে সেই কারণে আমরা তাৎক্ষণিকভাবে মানে কোনো একটা পেপার পত্রিকার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা যদি কোনো মেসেজ পাই পেলেই আমরা সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে বসি এবং একটা আলোচনা করে আমরা কি স্টেপ নেব সেই স্টেপটা আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি। এক চেঞ্জ মেকারের সমস্যা যদি হয় তাহলে আর 2 জন বা 5 জন গেল, কিন্তু এই বিশ্বাসটা সবার আছে যে যদি আমরা এখানে ফেল করি তাহলে আমরা ইচ্ছে যদি করি তাহলে আমরা জেলা কমিটিকে ডাকতে পারবো। তো এই যে একটা মানে ইয়েটা নিজেদের মধ্যে যে একটা সাহস যে আমরা না পারলে আমাদের সাথে আরও কমিটি আছে যেই কমিটিটার সাহায্য আমরা নিতে পারি। 2006 সালে আমরা ক্যাম্পেইনটা প্রায় 26টা জেলা নিয়ে গেলাম এবং 2007 সালে 42টা জেলায় এবং তারপরে কিন্তু পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনটা আজকে 2010 সালে 52টা জেলায়। আজকে আমাদের চেঞ্জ মেকারের সংখ্যা প্রায় 6 লক্ষের অধিক। এই ক্যাম্পেইনটা একটা গণমুখী একটা আন্দোলনের রূপ নিয়েছে। তোমরা কি সব বলতে পারো একটি করে নিজের নাম? আমার নাম রশিদা। আমার নাম সুমি। আমার নাম চাইনা। কিশোরী দল পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে কাজগুলো করে। এখান থেকে যে বুকলেট রিপ্লেটগুলো পাইতাম সেগুলো পড়তাম, আমাদের নিজের জ্ঞান হয়তো, পরিবারকে যা বোঝাতাম বা অন্যকে যে বোঝাতাম, নিজে অন্যদেরকে চেঞ্জ করতে পারতাম। আমরা নিজের মতামত বা সমস্যাগুলো তুলে ধরতে পারছি, নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারছি। আমরা যদি পরিবারে যদি সমস্যা হচ্ছে তাহলে পরিবারকে, বাবা মাকে, গার্জেনকে যা বোঝাতে পারছি। চেঞ্জ মেকার এখন আমাদের বন্ধু, মানে আর নিজের গ্রামের তো একটা বাড়ির পরিবারের মতো নেই। বিপদে আপদে যখন ডাকাবো সকলে আসবে। নির্যাতন তো আগত মেলায় কিছু নির্যাতন হয়েছিল, কত কাজিয়া ঝগড়া ফাটাফাটি মারামারি হয়েছিল। এখন তো চেঞ্জ মেকার আসিয়া অনেক দমি গেছে। চেঞ্জ মেকার হিসাবে আমার আসলে নিজের কাছে আমি খুব আনন্দিত, আমি গর্ববোধ করি যে আমি একজন চেঞ্জ মেকার। নিজেকে আমি পরিবর্তন করেছি। আমি এটা বুঝতে পেরেছি যে নারী এবং পুরুষের যে সমতা, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো, এটা প্রত্যেক মানুষ হিসাবে আমি মনে করি এটা নৈতিক দায়িত্ব। একটা মেয়ে যখন জব করে, সে বাসা থেকে যখন বাসায় চলে আসে তখন সে সারাক্ষণ সংসার টোটাল কাজটাই ওই নারীটা কাজ করে। একজন পুরুষ হিসাবে ওই কাজটাকে আমরাও সহযোগিতা করব, যে নারী এবং পুরুষ সবাই সমান। ঠিক এইভাবে আমরা আগাতে চাচ্ছি। I spent some time talking to the We Can team on how they have been working on the We Can campaign, the different strategies that they have been using at different levels, the amount of energy that has been expended, the amount of changes they say that they have brought about is amazing, is fascinating, and it is unbelievable. আজকে আমরা কিন্তু পারিবারিক নির্যাতন বন্ধের বিলটা পেয়ে গেছি, হ্যাঁ, পাস হয়ে গেছে। এবং আমরা অবশ্যই এই যে একেবারে যারা সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, গ্রাম হোক শহর হোক, হ্যাঁ, দরিদ্র শ্রেণীর হোক, উচ্চ শ্রেণীর হোক, নিম্ন শ্রেণীর হোক, প্রত্যেকেই যে এই বিষয়টা বুঝতে পেরেছে এবং এটা নিয়ে কাজ করছে, সেটার জন্যই কিন্তু আজকে নীতি নির্ধারকদের উপরে একটা বিরাট চাপের সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে চেঞ্জ মেকাররা বিরাট বড় একটা মেসেজ দিয়েছে নীতি নির্ধারকদের। আমরা এবারে ক্যাম্পেইন একটি সামাজিক আন্দোলন এবং এই আন্দোলনকে বাস্তবে নিয়ে যাবে আমাদের চেঞ্জ মেকাররা, কারণ এটা চেঞ্জ মেকারদের আন্দোলন এবং নিজেদের জীবন থেকে এই শিক্ষায় তাদেরকে একটি আন্দোলনে সম্পৃক্ত হতে সহযোগিতা করেছে। একজন চেঞ্জ মেকার তৈরি করে আরও 10 জনকে, 10 জন তৈরি করে আরও 10 জনকে, এভাবে 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 1000, এভাবেই চলতে থাকে চেঞ্জ মেকারদের আন্দোলন। আর এভাবেই আমরাই পারি ক্যাম্পেইন অনেক মানুষকে নিয়ে, অনেক ধরনের মানুষকে নিয়ে, অনেক প্রতিষ্ঠানকে নিয়ে এগিয়ে যায় একটি বৃহৎ আন্দোলনের দিকে। 1 থেকে 10, 1 থেকে 10, 10 থেকে 100,